মানুষ যে বলে মাযহাব চারটে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এটা ভুল। মাযহাব মূলত পৃথিবীতে দুটা, এবং এই কথাই সত্য যে মুহাক্কিক উলামায়ে কেরাম, অতীত যুগের ফুকাহায়ে কেরাম মাযহাব উল্লেখ করতে গিয়ে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মাযহাব কেউ উল্লেখ করেনি, বরং বেশিরভাগই উল্লেখ করেছেন দুটি মাযহাবের কথা। একটির নাম হচ্ছে আহলুল হাদিস আর একটির নাম হচ্ছে আহলুর রায়। এটা মুফতি সাঈদ আহমদ পালানপুরি তার বইয়ের মধ্যে লিখে গেছেন। আহলুল হাদিস কে কে? ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, তিনজনই আহলুল হাদিস। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একাই হচ্ছেন আহলুর রায়। এবং এই কথার প্রমাণ আপনি কোথায় পাবেন? যদি ফিকহের কোনো গ্রন্থ পড়ার আপনার সুযোগ হয়, দেখার সুযোগ হয়, তুলনামূলক পর্যালোচনা করার সুযোগ হয়, তাহলে দেখবেন যে 50% মাসালায় এই তিনজন ইমাম একমত। বিদায়াতুল মুজতাহিদ খোলেন বা হানাফি মাযহাবের গ্রন্থ হেদায়া খোলেন, যদিও হেদায়াত ইমাম আহমদ বিন হাম্বল হয়নি, কেননা অনেকেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে আবু বকর আল জাসসাস সহ অনেক বড় বড় হানাফি ইমাম আহমদ বিন হাম্বলকে ফকিহ মনে করেন না। ফলত তারা বেশিরভাগ ক্ষেত্রে শাফিঈ এবং মালিকি এই দুই ইমামের নাম ব্যবহার করেছেন। কিন্তু আপনি যদি জরিপ করেন তাহলে দেখবেন 50% মাসালায় এই তিনজন ইমাম, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফিঈ একমত। আর এই 50% মাসালায় তাদের বিপরীতে একাই আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই জন্য পৃথিবীর সর্বপ্রাচীন মাযহাব দুটো, আহলুর রায় অথবা আহলুল ইরাক অথবা আহলুল কুফা, এটা একটা মাযহাবের নাম। আরেকটা মাযহাবের নাম হয় আহলুল হাদিস অথবা আহলুল হিজাজ অথবা আহলুল মদিনা অথবা আহলুস সুন্নাহ অথবা আসহাবুল হাদিস, এটা হচ্ছে আরেকটা মাযহাবের নাম। এবং তার আরো প্রমাণ আপনাদের সামনে যদি আমি চিহ্ন এবং আলামত হিসেবে তুলে ধরি, যে আজকের যুগে আপনারা তর্ক বিতর্ক করতেছেন হানাফি এবং আহলে হাদিস ভাইয়েরা কি নিয়ে করতেছেন? রাফুল আদাইন করা নিয়ে। আপনারা তর্ক বিতর্ক করতেছেন সালাতে সূরা ফাতিহা পড়া নিয়ে। আপনারা তর্ক বিতর্ক করতেছেন জোরে আমিন বলা নিয়ে। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এগুলো একটা মাসালাও আজকের যুগের মাসালা নয়, ব্রিটিশদের আমলের মাসালা নয়। আজকে আপনি আবিষ্কার করে মারামারি গন্ডগোল করতেছেন, এই মাসালা আজকের যুগের নয়। 1200 বছর আগে, 1300 বছর আগে এই মাসালার উপর মতভেদ হয়েছে। সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে, তাবেঈদের মধ্যে মতভেদ হয়েছে, বড় বড় ইমামের মধ্যে মতভেদ হয়েছে। ইমাম বুখারী সেই যুগে জুজু কিরাত খালফাল ইমাম, কিরাতুল ফাতিহা খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এই মর্মে সম্পূর্ণ আলাদা বই লিখে গেছেন ইমাম বুখারী। তাহলে এই মাসালা মতভেদপূর্ণ কত বছর আগে ইমাম বুখারীর যুগে। ইমাম আত-তিরমিজি তার গ্রন্থের মধ্যে জোরে আমিন এবং আস্তে আমিন উভয় মাসালার দলিল এবং কে তার বইয়ের মধ্যে লিখে গেছেন 1300 বছর আগে, 1200 বছর আগে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাফুল আদাইন করার উপর সম্পূর্ণ আলাদা গ্রন্থ লিখে গেছেন সেই যুগে, এবং তার বইয়ের মধ্যে 25 জায়গায় ক্বালা বাযুন নাস বলার মাধ্যমে আহলুল কুফা বা আহলুর রায়ের মাযহাবের রদ করেছেন সেই কালে। তাহলে আজকে আমরা যেটাকে মনে করতেছি আজকের যুগের মতভেদ, এটা ভুল, এটা সত্য নয়। বরং এই প্রত্যেকটা মাসালায় মতভেদ হয়েছে 1200 বছর আগে, 1300 বছর আগে। এমনকি কিছু কিছু মাসালায় সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বেশিরভাগ মদিনায় দার্স দিতেন, মক্কায় দার্স দিতেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মাসালা একরকম। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় দার্স দিতেন, তার কিছু মাসালা একরকম, এবং তার অনুসারী যারা কুফায় ছিল তাদের মাসালা একরকম। যুগে যদি কেউ এই দুই একটা মাসালা নিয়ে উল্লেখ করে বলে যে আহলুল হাদিসরা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, তাহলে এটি ডাহা মিথ্যা অপবাদ। আহলুল হাদিসরা যেই মানহাজ বা যেই মাযহাব বা যেই ফিকহের উপর আমল করতে চায়, এটা ফিকহুস সালাফ, ফিকহু আহলিল হাদিস, অনেক পুরাতন, 1200 এবং 1300 বছরের পুরাতন। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, এবার সরাসরি চলে আসি ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের ইতিহাস। এটা আপনাদের জানা জরুরি। কি জন্য জানা জরুরি? এই জন্য জানা জরুরি, আমিও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি। আমার বাম পাশে শ্রদ্ধেয় শাইখ বসে আছেন, তিনিও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াকে আমরা শারাফ মনে করি, সম্মান মর্যাদা মনে করি।
কিন্তু কেউ যদি মনে করে যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে মাদানী হয়ে সেই প্রথম এই দেশের মাটিতে তাওহীদের দাওয়াত দিচ্ছে, তাহলে সে আমাদের সালাফে সালিহিনের পরিশ্রমের একজন নিমক হারাম। সে যদি মনে করে যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে মাদানী হয়ে আজকে প্রথম সে তাওহীদের কথা বলছে, তাহলে সে মিথ্যু। আজ থেকে 200 বছর আগে, 250 বছর আগে শাহ ইসমাইল শহীদ, যিনি 1831 সালের 6 মে বালাকোটের প্রাঙ্গণে শহীদ হয়েছেন, তিনি 200 বছর আগে বই লিখে গেছেন তাকবিয়াতুল ঈমান, তাওহীদের উপর, যার আরবি অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে। সুতরাং ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের ইতিহাস জানতে হবে। কেউ যদি মনে করে যে শুধুমাত্র মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সালাফি আকীদা এসে আজকে প্রচার হচ্ছে আর এই অঞ্চলের আলেম ওলামাদের কোনো অবদান নাই, তাহলে এই বিশ্বাস থেকে ফিরে আসতে হবে এবং জানতে হবে ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাস। আপনাদের এই টাঙ্গাইল বলেন, বল্লা বলেন, কালীহাতি বলেন, এই অঞ্চলগুলো যদি 200-250 বছর থেকে আহলে হাদিস হয়, তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, শুধু এই টাঙ্গাইলের অঞ্চল নয়, ঢাকার বংশাল অঞ্চল বলেন, ঢাকার ব্রায়েত গাবতলী বলেন, রাজশাহী অঞ্চল বলেন, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল বলেন, ঠাকুরগাঁ দিনাজপুর অঞ্চল বলেন, যেগুলোতে মোটামুটি 200 থেকে 250 বছর থেকে আহলে হাদিসরা বসবাস করছে, সঠিক আকীদা এবং তাওহীদের বিশ্বাস লালন করছে, এই প্রত্যেকটা জায়গায়, শুধু টাঙ্গাইল নয়, শুধু রাজশাহী নয়, শুধু বংশাল ব্রায়েত নয়, গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তানের যে কোনো অঞ্চলে আহলে হাদিসরা বসবাস করছে। আপনাকে জানতে হবে, আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার চ্যালেঞ্জ থাকলো, আপনাকে জানতে হবে যে ওই অঞ্চলে মিয়া নাজির হোসেন দেহলভির কোনো না কোনো ছাত্র গেছিল। আমি আজকে আপনাকে এখানে চ্যালেঞ্জ করে গেলাম, শায়েখকে পাশে বসে রেখে বলে গেলাম, ইতিহাস খুঁজেন যে টাঙ্গাইলের বল্লা কালীহাতিতে মিয়া নাজির হোসেন দেহলভির কোন ছাত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে এসেছিল। মিয়া নাজির হোসেন দেহলভির কোন ছাত্র 100-150 বছর আগে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিল। তাহলে আপনি যে দম্ভ এবং গর্ব করছেন, এটা চূর্ণ হবে ইতিহাস, যে ভারত উপমহাদেশের আলেম ওলামারা সঠিক আকীদা ছড়াতে কি অবদান রেখেছে। আপনি আজকে আকীদার দার্স দিচ্ছেন, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী 300 বছর আগে ভারত উপমহাদেশের মাটিতে জন্মগ্রহণ করা ব্যতিক্রম ধর্মী আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, যিনি 300-র অধিক বই আরবিতে লিখেছে ভারতের মাটিতে বসে। তিনি 300 বছর আগে আরবিতে আকীদার বই লিখে গেছে, কাতফুস সামার ফি আকীদাতে আহলিল আসার বইয়ের নাম। ভারতের মাটিতে বসে সালাফি আকীদার বই লিখেছে 300 বছর আগে। অতএব কথা বলার আগে হিসাব করে কথা বলতে হবে, কথা বলার আগে বিবেচনা করে কথা বলতে হবে যে আপনি কোন মাটিতে বসে কোন কথা বলতেছেন, পূর্বপুরুষের ইতিহাস ভুলে গিয়ে কি বলতেছেন সেটা জানতে হবে। সম্মানিত উপস্থিতি, ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাস আজকের নতুন ইতিহাস নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি বাদশাহ আলমগীর, যার বাবা বাদশাহ আলমগীরের আলমগীর ফতোয়া বোর্ডের সদস্য ছিল, মাওলানা আব্দুর রহিম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মূলত এই যে আমরা যেই যুগের ইতিহাসটা বলতেছি তারও পুরাতন ইতিহাস আছে, সেটা আমি আজকে লম্বা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কিন্তু যেই যুগের ইতিহাস আমরা টানতেছি এই যুগের শুরুটা মূলত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে দিয়ে। দেহলভী বলা হয় দিল্লিকে, আরবিতে বলা হয় দেহলি। ওই দেহলি, দিল্লির দিকে অনুসরণ করে বলা হয় দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মানে দিল্লির মানুষ, দিল্লিতে বসে হাদিসের দার্স দিতেন। তিনি জন্মগত হানাফি, আমল করতেন হানাফি মোতাবেক, কিন্তু দার্স দিতেন আহলুল হাদিসদের অনুসারী হিসেবে। কলমে লিখে গেছেন আহলুল হাদিসদের অনুসারী হিসেবে। তার বই হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে রাফুল আদাইনের কথা বলেন, জোরে আমিনের কথা বলেন, 12 তাকবীর ঈদের সালাতের কথা বলেন, প্রত্যেকটা মাসালাই যেটা সঠিক সেটাকেই প্রাধান্য দিয়ে গেছেন। তার আল ইনসাফ ফি বায়ানি সাবাবিল ইখতিলাফ, এই বইগুলো পড়ে দেখেন। তাকলিদের উপর তিনি কি বই লিখে গেছেন সেগুলো পড়ে দেখেন। সেই কালে তিনি এই ভারত উপমহাদেশে যে জুমুদ ছিল, তাকলিদের যে গোলামি ছিল, এটার বুকে তিনি হাদিসের দার্সের মাধ্যমে বড় শক্তিশালী পারমাণবিক অ্যাটম বম নিক্ষেপ করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরে তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যার একটি বই আছে বুস্তানুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের জীবনীর উপর, মুহাদ্দিসদের বইয়ের উপর সেই যুগে বসে, সেই কালে বসে এত তথ্য সমৃদ্ধ লিখনি দেখলে আজকের যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল হাদিস থেকে পড়ে আসছে, যেমন আমি, হতবাক হয়ে যেতে হবে যে আমরা আজকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল হাদিসে যা পড়ছি 200 বছর আগে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে কিভাবে তা জমা করে গেল। যেই মুহূর্তে এই অঞ্চলে ব্রিটিশ শাসন আমল চলতেছে,
জালালউদ্দিন সুয়ুতির মৃত্যুর পর থেকে নিয়ে এবং আরব বিশ্ব থেকে ইলম হারিয়ে যাওয়ার পর থেকে নিয়ে নতুন করে সৌদি আরবের প্রতিষ্ঠা এবং বড় বড় আলেম ওলামার জন্ম হওয়ার আগ পর্যন্ত মধ্যে 150-200 বছর ইলমকে আবাদ করেছে ভারতের আলেমরা। যত বড় বড় হাদিসের কিতাব হয় ভারতে, না হয় পাকিস্তানে, আহলুল হাদিস হোক, হানাফি হোক, আলেম ওলামাদের মাধ্যমে ভারতে অথবা পাকিস্তানে যত হাদিসের বই আছে তার অধিকাংশের প্রথম প্রকাশ। যারা ইতিহাস পড়ে তাদের কাছে এই সম্পর্কে জ্ঞান আছে। যেমন আল জারহ ওয়া তা'দীল ইবনে আবি হাতিমের লেখা। ইবনে আবি হাতিম হচ্ছে আবু হাতিমের ছেলে, যে তার বাবা আবু হাতিম এবং তার বাবার বন্ধু আবু যুরআর কাছে জিজ্ঞেস করত ওই সমস্ত রাবি সম্পর্কে যেই সমস্ত রাবির উপর আলোচনা করে গেছে ইমাম বুখারী তার তারিখুল কবিরের মধ্যে। তারপরে প্রত্যেকটা মন্তব্য রাবির পিছনে লিখে গেছে, বাবার মন্তব্য, আবু যুরআর মন্তব্য। এই বই প্রথম প্রকাশিত হয়েছে ভারতের হায়দ্রাবাদ থেকে আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমের তাহকিকে। আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমকে এই যুগের ইমাম যাহাবি বলা হয়। তিনি ভারতে বসে তাহকিক করে প্রথম প্রকাশ করেছেন হাদিস শাস্ত্রের একজন মৌলিক জারাহ এবং তা'দীলের একটা মূল কিতাব। তো যাক, সেই আলোচনা লম্বা না করে চলে আসি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছেলে হচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির পরে আসলেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি। এই পর্যন্ত সানাদ এই উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এই তিনজন পর্যন্ত সানাদ এক। সে হানাফি হোক, আহলে হাদিস হোক, বেরেলভি হোক, দেওবন্দি হোক, যারা অত্র অঞ্চলে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি দার্স দিচ্ছে তাদের অধিকাংশই কোন না কোন ভাবে এই তিনজনের ছাত্র। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, তারপরে শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি। আহলে হাদিস হলো, হানাফি হলো, দেওবন্দি হলো, বেরেলভি হলো। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভির পরে মূলত দার্স বিভক্ত হয়ে যায়। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভির দুইজন ছাত্র। এই অংশ পর্যন্ত ইতিহাস একটু মনে রাখতে হবে। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভির দুইজন ছাত্র, এক আব্দুল গনি আল মুজাদ্দিদি আর একজন মিয়া নাজির হুসাইন দেহলভি। আব্দুল গনি আল মুজাদ্দিদি নিয়ে চলে গেলেন দেওবন্দি মাযহাবের প্রতিষ্ঠাতা হিসেবে। তার দুইজন ছাত্র, আব্দুল গনি আল মুজাদ্দিদির দুইজন ছাত্র হচ্ছে কাসেম নানুতুবি আর রশিদ আহমদ গাঙ্গুহি, যারা